বান্দরবানে সশস্ত্র সংগঠন কেএনএফ দমনে চলছে সমন্বিত অভিযান। জিপসহ কেএনএফের 4 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এদিকে কেএনএফের হামলার পর রুমা থানচিতে 1 সপ্তাহ ধরে ব্যাংক বন্ধ থাকায় জনগণের ভোগান্তি বেড়েছে। সব মিলিয়ে এখনও থমথমে পরিস্থিতি বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফের বিরুদ্ধে বান্দরবানে চলছে সাঁড়াশি অভিযান। বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জিপগাড়ি সহ পৃথক অভিযানে কেএনএফের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সমন্বিত অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন। তবে এখনও অজানা আতঙ্কে আছেন জেলাবাসী। বিশেষ করে রুমা ও থানচিতে ব্যাংকে কুকি চিনের হামলার পর উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। দোকানপাট খোলা থাকলেও নেই ক্রেতা। 2 উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। হামলার ঘটনায় এবারের ঈদে জেলায় পর্যটন খাতে বিপর্যয়ের আশঙ্কা করছেন হোটেল মোটেল মালিকেরা। ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা ঈদ যাপন করতে একটু আমাদের অসুবিধা, কারণ টাকা পয়সা লেনদেন করতে পারি না, টাকা পয়সা নিতে পারি নাই। ঈদের পর্যন্ত আমাদের ব্যাংকে খোলা রাখলে মনে ভালো হবে, আমরা লেনদেনের জন্য সুবিধা হবে। এখন বিকাশ করলে প্রতি 1020 টাকা করে খরচ যায়। কাক পর্যন্ত ঢুকতে না পারে এরকম যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমাদের এই থানচি অতি চিরে মোটামুটি অবস্থাটা স্বাভাবিক হয়ে আসবে। পাহাড়ে সাঁড়াশি অভিযানে কিছুটা পিছু হটেছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। সন্ত্রাসী কেএনএফের ঘাঁটি হিসেবে পরিচিত রোয়াংছড়ি রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাইংখাংপাড়া, রনিনপাড়া, খেপলংপাড়া সহ আশপাশের এলাকাগুলিতে কম্বিং অপারেশন চলছে। এনটিভি নিউজ ডেস্ক। আমি ফের আসবো ফিরে এইখানে, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধানসিঁড়ি রেখে চলে আসছি। আই এম সো সরি। এদিকে দিবাকর চ্যাটার্জি আমাদের কলেজ। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।